গুরুদেব জয় শ্রীল প্রভুপাদ। ঝুলন উৎসবে ললিতা ও কৃষ্ণ। ভগবানের একজন মহান ভক্ত হওয়ায় নারদ মুনি নিয়মিতভাবে শ্রীমতী রাধারানীকে দর্শন করতে যেতেন। নারদের এই বারবার সাক্ষাৎকার নিরীক্ষণ করে কৃষ্ণ রাধারানীকে সতর্ক করলেন। তিনি যেন নারদ মুনির সঙ্গে বেশি ঘনিষ্ঠতার বিষয়ে সতর্ক হন, কেননা তিনি মানুষের মধ্যে কলহ বিবাদ তৈরিতে একজন বিশারদ। কৃষ্ণ আশঙ্কা করছিলেন যে নারদ তার ও শ্রীমতী রাধারানীর মধ্যে কিছু ভুল বুঝাবুঝি তৈরি করে উভয়ের মধ্যে বিবাদ সৃষ্টি করতে পারেন। কিন্তু রাধারানী কৃষ্ণের কথাকে খুব বেশি গুরুত্ব দিতে গ্রহণ করলেন না। তিনি ভাবলেন যে তার ও কৃষ্ণের মধ্যেকার প্রেম এতটাই দৃঢ় যে কেউই তার ও কৃষ্ণের সাথে কোনো বিবাদ সৃষ্টি করতে সক্ষম হতে পারে না। কৃষ্ণ বললেন, স্পষ্টতই তুমি আমার সতর্কবাণী খুব একটা গ্রাহ্য করছো না, কিন্তু একদিন তুমি নারদ মুনির সঙ্গ করার ফল পাবে। একবার নারদ মুনি বীণা বাদন করতে করতে ব্রজভূমি পরিদর্শনে এলেন। নারদ মুনির সুমধুর বীণা বাদনে বিমুগ্ধ হয়ে কৃষ্ণ তাকে একটি বর দিতে চাইলেন। নারদ মুনি বললেন, এখন আমার পূর্ণ করার মতো কোনো অভিলাষ নেই। প্রভু কৃপা করে আপনার এই বরদানের প্রস্তাবটি ভবিষ্যতের জন্য রেখে দিন। যখনই আপনার আনুকূল্য আমার প্রয়োজন হবে, আমি আপনার কাছে তা প্রার্থনা করব। একবার সমস্ত সখীবৃন্দ ললিতা কুণ্ডের কাছে একটি ঝুলন উৎসবের আয়োজন করল। একটি ঝুলন প্রস্তুত করে সেটিকে অত্যন্ত সুদৃশ্যরূপে সুসজ্জিত করা হলো। কৃষ্ণসহ সকল সখীবৃন্দ ঝুলন উৎসবের জন্য প্রস্তুত হলো, কিন্তু সেখানে শ্রীমতী রাধারানী এসে পৌঁছলেন না। প্রত্যেকে তার জন্য প্রতীক্ষা করতে লাগলো। তাকে ছাড়া উৎসব করা যাচ্ছিল না। সেই সময়ে নারদ মুনি উৎসবস্থলে উপনীত হলেন। মুনি জিজ্ঞাসা করলেন, এখানে এসব কিসের আয়োজন চলছে? উপলক্ষটি কিসের? সখীরা উত্তর দিলেন, আমরা রাধাকৃষ্ণের জন্য ঝুলন উৎসবের আয়োজন করেছি। সব কিছুই প্রস্তুত, কেবল রাধারানী এখনও এসে পৌঁছায়নি। আমরা সকলেই তার আগমনের প্রতীক্ষা করছি। তখন নারদ মুনি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন, প্রভু, আপনার কি স্মরণ হচ্ছে যে একদিন আপনি আমাকে একটি বর দিতে চেয়েছিলেন? আমি বলেছিলাম যে পরে প্রয়োজন হলে নেব। আজ আমার একটি বিশেষ অভিলাষ আছে। যদি আপনি এই অভিলাষ পূর্ণ করেন তাহলে আমি অত্যন্ত কৃতার্থ হব। কৃষ্ণ বললেন, অবশ্যই নারদ, আমার প্রতিশ্রুতির কথা আমি স্মরণ করতে পারছি, সুতরাং আমি তোমাকে তোমার অভিলাষ পূর্ণ করব। এখন অনুগ্রহ করে আমাকে বলো, তোমার অভিলাষটি কী? নারদ মুনি বললেন, আমি আপনাকেও ললিতা দেবীকে একত্রে ঝুলন দোলায়ত দর্শন করতে অভিলাষী। কৃষ্ণ বললেন, বেশ, সহজেই তো এর ব্যবস্থা করা যেতে পারে। শ্রীরাধার আসতে বিলম্ব হচ্ছে, সুতরাং ইতিমধ্যে আমিও ললিতা একত্রে ঝুলন করতে পারি। ললিতার অবশ্য কৃষ্ণের সঙ্গে ঝুলনে দোলার অভিপ্রায় ছিল না। সে কেবল তার প্রিয় সখী শ্রী রাধাকে কৃষ্ণের সাথে একত্রে ঝুলন দোলায়মান রূপে দর্শন করতে চেয়েছিল। ললিতাকে ইতস্তত করতে দেখে কৃষ্ণ জোরপূর্বক তাকে তার পাশে ঝুলন দোলায় বসালেন, আর সখীরা তখন তাদেরকে দোল দিতে লাগলো। ললিতা ও কৃষ্ণকে একত্রে ঝুলনে দোলায়মান দর্শন করে নারদ মুনি ও অন্যান্য সখীবর্গ খুব খুশি হলেন। অকস্মাৎ নারদ মুনি ওই স্থান হতে প্রস্থান করে শ্রীমতী রাধারানীর গৃহের উদ্দেশ্যে যাত্রা করলেন। নারদ মুনির তার অভিপ্রায় মতো যে কোনো স্থানে যাবার স্বাধীনতা ছিল। তিনি সরাসরি রাধারানীর কক্ষে প্রবেশ করলেন, যেখানে শ্রী রাধা ঝুলনোৎসবের অংশগ্রহণের জন্য সাজসজ্জা করে প্রস্তুত হচ্ছিলেন। নারদ মুনি রাধারানীকে বললেন, তুমি এখানে কি করছো?
রাধারানী উত্তর দিলেন, আমি শ্রীকৃষ্ণের সঙ্গে ঝুলন উৎসব করার জন্য প্রস্তুত হচ্ছি। ললিতা কুণ্ডের কাছে আমার সখীরা তার আয়োজন করেছে। নারদ বললেন, তুমি ঝুলন উৎসবের জন্য তৈরি হচ্ছ? তুমি কি জানো উৎসবস্থলে এখন কি হচ্ছে? কৃষ্ণ তো সেখানে ইতিমধ্যেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে ললিতার সঙ্গে ঝুলন করছে। রাধারানী বিশ্বাস করতে পারছিলেন না যে ললিতা কৃষ্ণের সঙ্গে ঝুলন করবেন। নারদ বললেন, তাহলে বরং তুমি নিজে গিয়ে দেখো সেখানে কি ঘটছে। রাধারানী তৎক্ষণাৎ ললিতা কুণ্ডের দিকে গেলেন এবং কিছুটা দূর থেকে তিনি উৎসবস্থলের দিকে তাকিয়ে দেখতে পেলেন ললিতা ও কৃষ্ণ একত্রে ঝুলন করছে। রাধারানী অত্যন্ত অভিমানহতা হয়ে সবেগে কুণ্ডস্থান ত্যাগ করে চলে গেলেন। ইতিমধ্যে কৃষ্ণ সমস্ত সখীবৃন্দ রাধারানীর জন্য প্রতীক্ষা করছিলেন, কিন্তু তিনি সেখানে উপস্থিত হলেন না। কৃষ্ণ বুঝতে পারলেন নিশ্চয়ই কিছু সমস্যার কারণে তার বিলম্ব হচ্ছে। তিনি নারদমুনিকে জিজ্ঞাসা করার কথা ভাবলেন, কিন্তু কুণ্ডের চতুর্দিকে তাকিয়ে তিনি লক্ষ্য করলেন যে নারদ নিশ্চয়ই কিছু ঘটিয়েছেন। তিনি বিলম্ব না করে রাধারানীর সন্ধানে চললেন। কিছু সময় পর কৃষ্ণ একটি কুঞ্জে রাধারানীকে রাগান্বিত হয়ে বসে রোদন করতে দেখলেন। তিনি তাকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু শ্রীরাধা তার কোনো কথাই শুনতে চাইলেন না। কৃষ্ণ বললেন, রাধারানী, তুমি এখানে কি করছো? আমরা তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করছি। সমস্ত সখীরা তোমার আগমনের প্রতীক্ষা করছে। তুমি কেন এখানে একাকী ক্রন্দন করছো? অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তিনি বললেন, আমাকে তোমার আর প্রয়োজন কি? তুমি তো ললিতার সাথে ঝুলন করছো, সেখানে তো আমার কোনো প্রয়োজন নেই। কৃষ্ণ রাধাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেমন করে জেনেছো যে আমি ললিতার সঙ্গে ঝুলন দোল করছি? রাধারানী বললেন, আমি নারদ মুনির কাছ থেকে একথা শুনলাম। কৃষ্ণ বুঝতে পারলেন যে নারদ মুনি এই পরিস্থিতির সৃষ্টি করেছেন। তিনি রাধারানীকে বললেন, তাহলে দেখো কিভাবে নারদ মুনি তোমার সাথে ছলনা করেছেন। আমি নারদ মুনিকে একটি বর দেব বলেছিলাম। আজ সে আমার কাছে বর অভিলাষ করে বলল যে সে আমাকে ও ললিতাকে একত্রে ঝুলন দোলায় দুলতে দেখতে চায়। যেহেতু তোমার আসতে বিলম্ব হচ্ছিল, নারদ মুনিকে সুখী করার জন্য আমিও ললিতা দোলায় দুলছিলাম। আমার সঙ্গে দোলনায় দোল খেতে ললিতার আদৌ অভিপ্রায় ছিল না, কিন্তু আমি তাকে জোর করে বাধ্য করেছিলাম কেবল নারদকে সুখী করার জন্য। কিন্তু আমাদেরকে ঝুলনে দোলায় বসিয়ে সে এখানে তোমার কাছে চলে এসে এই সংবাদটি পরিবেশন করেছে, এখানে তোমাকে বিচলিত করেছে। আমি পূর্বেই তোমাকে নারদমুনির বিষয়ে সতর্ক করেছিলাম, তার সাথে বেশি অন্তরঙ্গভাবে মিশতে নিষেধ করেছিলাম। লোকেদের একে অপরের মধ্যে বিবাদ সৃষ্টি করতে সে খুবই পটু। এখন নিজেই তো নারদের কীর্তি দেখছো। কৃষ্ণ রাধারানীকে সতর্ক করে বললেন যে ভবিষ্যতে কখনো যেন রাধারানী তাকে বিশ্বাস না করেন। রাধারানী কৃষ্ণের কথা শুনে সব বৃত্তান্ত জানতে পেরে মৃদু হাসলেন। তারা ললিতা কুণ্ডের দিকে চললেন একত্রে ঝুলন উৎসবের আনন্দ উপভোগের জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।